দেখো, আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপর আরেকটা ক্লাস দিচ্ছি তোমাদেরকে, যেখানে আমরা ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফর্মের রুলসগুলো শিখব বা কীভাবে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলোর কতগুলো ইজি ওয়ে আমরা শিখে নেব। দেখো, প্রথম যে এক্সাম্পলটা আছে, আর ইউ আ স্টুডেন্ট, ইন্টারেক্টিভ মার্ক আছে। তোমাদের প্রথমে যেটা মাইন্ডে রাখতে হবে সেটা হলো, যদি ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকে, মানে হ্যাঁ বাচক হয়, তাহলে আমাদের যখন আমরা এটা অ্যাসার্টিভে নিয়ে যাব তখন সেটা অবশ্যই নাবাচক হবে। এবং এর উল্টোটাও দেখা যাবে, যখন এটা নাবাচক হবে ইন্টারগেটিভ, আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বাচক হবে। তাহলে দেখো, এখানে ইন্টারগেটিভ যে সেন্টেন্সটা, এটা কিন্তু হ্যাঁ বাচক আছে, তাই না? এবার তাহলে আমরা যেটা অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করবো সেটা অবশ্যই নাবাচক নিয়ে আসতে হবে। দেখো, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? তা তুমি একজন ছাত্র নও, এটা হবে ইউ আর নট এ স্টুডেন্ট। ঠিক আছে, দেখো কত ইজি ব্যাপারটা। তারপরটা দেখো, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? এখানে দেখো কখনো নট নেই, মানে অ্যাফার্মেটিভ আছে, তাহলে অবশ্যই আমাদের অ্যাসার্টিভ নাবাচক হবে। তার মানে এটা হবে ইউ ডু নট লাভ মি। পরটা দেখো, শ্যাল আই এভার ফরগেট হার, মানে আমি কি তাকে কখনো ভুলতে পারবো? তাহলে এটা যখন আমরা অ্যাসার্টিভে নিয়ে আসবো, এটা কিন্তু নাবাচক আনতে হবে। দেখো, ইভার মানে চিরকাল, তার উল্টো হবে নেভার, যেটা কিন্তু নাবাচক। তাহলে এখানে হবে আই শ্যাল নেভার, ঠিক আছে, ফরগেট হার। তারপর দেখো, হ্যাভ আই নো সিম্পেথি ফর হিম, তাহলে এটা হয়ে যাবে, দেখো এখানে নো আছে কিন্তু, মানে নাবাচক বা নেগেটিভ আছে, তাহলে আমাদের অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকে করতে হবে, তাহলে সেখানে নোটা আর বসবে না। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আই হ্যাভ সিম্পেথি ফর হিম। ওকে, ফুল স্টপ। পরটা দেখো, ক্যান দ্য ডিফ হেয়ার, মানে যারা বধির ব্যক্তি হয় তারা কি শুনতে পায়? তাহলে দেখো, তাহলে তারা শুনতে পায় না, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট এটা দেখো অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটা হয়ে যাবে দ্য ডিফ ক্যান নট হিয়ার। এবার দেখো আরও কতগুলো টাইপ আছে, সেই টাইপগুলো আমরা দেখে নিই। কোশ্চেন নম্বর 6, এখানে দেখো এটা একটা আরেকটা আলাদা প্যাটার্ন। হু ডাজ নট নো নেতাজি, কে না নেতাজিকে চেনে না? তাহলে দেখো, এখানে যখন হু ডাজ নট থাকবে, হু এবং এটা যদি নেগেটিভ হয়, তাহলে সবাই এভরিবডি আসবে। আর যখন দেখো হু হ্যাজ সিন দ্য উইন্ড, এখানে কিন্তু নেগেটিভ নেই, যখন নেগেটিভ থাকবে না তখন সেটা হচ্ছে নোবডি বা নো ওয়ানকে লিখতে হবে। তা দেখে নাও ওটাই। তাহলে আমি কি বললাম, হু, এবার যদি নেগেটিভ থাকে, যেমন নট আছে বা নো থাকতে পারে, তো যদি নট বা নেগেটিভ থাকে তাহলে আমাদের কি আসবে, এভরিবডি বা এভরিওয়ান। তাহলে এক্ষেত্রে হবে, দেখো হু ডাজ নট নো নেতাজি, তখন হবে এভরিবডি নোজ নেতাজি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এভরিবডি নোজ নেতাজি। এবার ফুল স্টপ। হ্যাঁ, পরটা দেখো, এটাও সেম, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, কে না সুখী হতে চায় না? দেখো হু নট আছে, তাহলে কি হবে, এভরিবডি। এবার দেখো এভরিবডি কিন্তু সিঙ্গুলার সেন্সে জাজ হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে উইশ, দেখো ডাজ, এটা কিন্তু যোগ হবে, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। কিন্তু এটা যদি ডিড থাকতো তাহলে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আমরা লিখতাম। ওকে, এবার দেখো হু উড নট ক্রাই হোয়েন স্টাক, দেখো এক্ষেত্রে অক্সিলারি কিন্তু উড আছে, মানে মডেল যদি থাকে সেটা কিন্তু মডেলটাই বসে যাবে, কিন্তু এখানে দেখো নট আছে, মানে আমাদের যে অ্যাসার্টিভে যখন আমরা ট্রান্সফর্ম করব তখন কিন্তু সেটা হ্যাঁ বাচক হবে, কারণ এটা নেগেটিভ। তাহলে এভরিবডি উড
ক্রাই, দেখো নট কিন্তু বাদ দিয়ে দিয়েছি, হোয়েন স্ট্রাক। ওকে, পরটা দেখো, হু হ্যাজ সিন দ্য উইন্ড, কে বাতাসকে দেখেছে, দেখো হু, এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই দেখো, তাই না, মানে নট নেই, তাহলে আমাদের অ্যাসার্টিভটা নেগেটিভে করতে হবে। তাহলে এই দেখো হু থাকলে আমি কি বললাম, জাস্ট হু থাকলে সেক্ষেত্রে নোবডি আসবে বা নো ওয়ান, তাহলে আমরা এটা করতে পারি নো ওয়ান হ্যাজ সিন দ্য উইন্ড। ওকে, নো ওয়ান হ্যাজ সিন দ্য উইন্ড। পরটা দেখো, হু ক্যান ডেসক্রাইব দ্য বিউটি অফ নেচার, এটাও সেম, নো ওয়ান বা নোবডি, নোবডি বা নো ওয়ান যে কোনো একটা লিখতে পারো, নোবডি ক্যান ডেসক্রাইব দ্য বিউটি অফ নেচার। তোমরা ইজিলি যেটা মনে রাখতে পারো, যখন হু প্লাস নেগেটিভ কিছু থাকবে, নট বা নো বা ওই যে নেভার বা আদার্স, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এভরিবডি হবে। আর যদি হুয়ের পর যদি নট না থাকে, মানে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, এই সেন্টেন্সটা যেমন হচ্ছে নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, তাই না, ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে কি আসবে, এভরিবডি, এটা মাইন্ডে রাখবে, সেক্ষেত্রে আসবে এভরিবডি বা এভরিওয়ান, তাই না। আর যদি ইন্টারোগেটিভ, এখানে যদি এটা অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে নোবডি বা নো ওয়ান, সরি নো ওয়ান কে লিখতে হবে, নোবডি বা নো ওয়ান। ঠিক আছে, এরপর চলে আসি পরের রুলসে। এবার আরেকটা আলাদা প্যাটার্ন, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। এক্ষেত্রে দেখো এটাও কিন্তু অ্যাফার্মেটিভ আছে, তাহলে যখন অ্যাসার্টিভে আমরা কনভার্ট করব তখন এটাকে নেগেটিভে করতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দেয়ার গ্লোরি, এটা চলে আসবে, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। ওকে, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। পরটা দেখো, হোয়েন উইল হি বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, এখানেও সাবজেক্ট দেখো হি, তাহলে এটা চলে আসবে হি উইল। এবার দেখো এটাও কিন্তু অ্যাফার্মেটিভ ছিল, তাহলে কি আসবে, নেভার বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। ঠিক আছে, পরটা দেখো, হোয়েন উইল মাই ডটার হ্যাভ সেন্স, সেম সাবজেক্ট কে আছে, মাই ডটার, উইল নেভার হ্যাভ সেন্স। ওকে, পরটা দেখো, হোয়াই ওয়েস্ট টাইম, এটা একটা ডিফারেন্ট প্যাটার্ন, যখন হোয়াই ওয়েস্ট টাইম হবে তখন আমরা এটা বলতে পারি ইট ইজ ইউজলেস, তাই না, ইট ইজ ইউজলেস টু ওয়েস্ট টাইম, এটা একটা হতে পারে। আরটা যেটা করতে পারি, ইট ইজ নো ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো এটাই সবচেয়ে বেটার হবে, ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস টু ওয়েস্ট টাইম। ওকে, ইট ইজ ইউজলেস টু ওয়েস্ট টাইম। তারপর দেখো, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মানে নষ্ট দুধের জন্য কেন কাঁদা দরকার, বা ছিটে যাওয়া দুধের জন্য কেন কাঁদছো, তো এটাও সেম, ইট ইজ ইউজলেস, ইউজলেস টু ক্রাই, সরি টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ঠিক আছে, ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। বা এটাকে আরেকটা করতে পারো, ইট ইজ নো ইউজ ক্রাই ওভার স্পিল্ড মিল্ক।
ওকে, এটাও কিন্তু করতে পারো। ইট ইজ নো ইউজ ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। দেখো হোয়াট মোর ক্যান ইউ ডু, এটা যখন করবে সেক্ষেত্রে হবে নাথিং। এটা দেখো অ্যাফার্মেটিভ আছে, তাহলে নাথিং আসবে। তাহলে সাবজেক্ট ইউ ক্যান ডু, এবার দেখো নাথিং, নাবাচক করতে হবে, নাথিং মোর হয়ে যাবে। হ্যাঁ, ইউ ক্যান ডু নাথিং মোর। পরেরটা দেখো, হোয়ার শ্যাল আই হ্যাভ হ্যাপিনেস অ্যান্ড পিস। দেখো এখানে কিন্তু নেগেটিভ নেই, তো সাবজেক্ট আই শ্যাল হ্যাভ হ্যাপিনেস অ্যান্ড পিস, হ্যাপিনেস অ্যান্ড পিস, এবারে হচ্ছে নো হোয়ার। ঠিক আছে, নো হোয়ার। পরটা দেখে নাও, হোয়ার উইল অ্যান অনেস্ট ম্যান নট বি রেসপেক্টেড। তো এটা হবে, এ দেখো অ্যান অনেস্ট ম্যান, তাই না, সাবজেক্ট, এখানে কিন্তু নেগেটিভ আছে দেখো নট, তাই না। তাহলে এটা করার সময় আমাদের মনে রাখতে হবে যে ক্ষেত্রে নট থাকবে না মানে অ্যাফার্মেটিভ হবে সেটা নো হোয়ার হলো, আর যখন নট প্রেজেন্ট থাকবে মানে নেগেটিভ হবে সেক্ষেত্রে এভরি হোয়ার হবে, হোয়ার দিয়ে হলে। হ্যাঁ, অ্যান অনেস্ট ম্যান will be respected everywhere। ঠিক আছে, will be respected everywhere। পরটা দেখো, তাহলে কি বললাম, হোয়ার যখন অ্যাফার্মেটিভ হবে, সরি নেগেটিভ হলে এভরিহোয়ার বসবে, আর যখন সেটা অ্যাফার্মেটিভ হবে মানে হ্যাঁ বাচক হবে সেক্ষেত্রে নো হোয়ার বসবে। হাউ ক্যান আই রিপে ইউর সিম্পেথি, এটাও খুব ইজি। দেখো আই ক্যান নেভার রিপে ইউর সিম্পেথি। ঠিক আছে, পরটাও সেম, হাউ ক্যান হি চিট মি, তাহলে এটা কি হবে, হি ক্যান নেভার চিট মি। ওকে, হি ক্যান নেভার চিট মি। তাহলে দেখো আজ এই পর্যন্তই। আশা করি তোমরা এই যে কয়েকটা প্যাটার্ন দেখালাম সেগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এই এক্সাম্পলগুলো নোট ডাউন করে রাখবে, যেটা কিন্তু পরবর্তীতে তোমাদের হেল্প করবে। এবং পরবর্তীতে আমি এই ইন্টারেক্টিভ থেকে অ্যাসার্টিভের আরও কিছু সেট তোমাদেরকে প্র্যাকটিস সেট দিয়ে দেবো, যেটা তোমাদের বুঝতে মানে ব্যাপারটা ক্লিয়ার হতে আরও বেশি হেল্প করবে। এবং তাছাড়া আমাদের আর একটা প্র্যাকটিস হয়ে যাবে, কিছুটা প্র্যাকটিস হয়ে থাকবে, তাই না। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।